একেবারে সগমাতা ঘুমায়াস্তি কজনে তুমি একেবারে আমি প্রথমে বন্দনা করি গণেশের নমস্কার সমবেত সুধী দর্শক মন্ডলী ওই আমার মা ও বোনেরা, রামপুর মা পাতাল কুমার জাত মঙ্গল পার্টির পক্ষ থেকে শুরু করতে চলেছি জাত মঙ্গল অনুষ্ঠান। তাই অন্তর্যামী মা বিশে হরির চরণ ধুলি মাথায় নিয়ে আজ শুরু করব রামপুর মা পাতাল কুমার জাত মঙ্গল পার্টির পক্ষ থেকে জাত মঙ্গল অনুষ্ঠান। তাই সর্বপ্রথমে আমার গুরুজনের জানাই
আমি শতকোটি প্রণাম এবং আমার ছোট ছোট ভাই বোনের জানাই স্নেহের অন্তরের ভালোবাসা। আর এই ভালোবাসা দিয়ে আজ শুরু করতে চলেছি জাত মঙ্গল অনুষ্ঠান। তাই ভক্তমণ্ডলী, আজ যে পালাখানি আমি আপনাদের কাছে পরিবেশন করব, সেই পালাখানির নাম রাখা হয়েছে নক্ষিন্দরের বিবাহ হইতে বাসঘরে কাঁদছে তারিরা। মা বিশ্বহরি রাজা চন্দ্রধরের কাছে পুজো পাওয়ার জন্য প্রথমে তার কাছ থেকে মহাজ্ঞান মহামন্ত্র গ্রহণ করে এবং তার 6 পুত্রকে দয়ের সাথে মিশিয়ে মা বিশ্বহরি হত্যা করে দিলেন এবং তার সন্ততিকা মধুকর আর জলের মধ্যে ভাসিয়ে মা বিশ্বহরি নিঃস্ব করে দিলেন। কিন্তু রাজা চন্দ্রধর তা মা বিশ্বহরিকে পুজো দিতে রাজি হলো না। এদিকে রাজা চন্দ্রধর আজ বাণিজ্য থেকে ফিরে এসে তার পুত্র লক্ষিন্দরের বিবাহ সম্বন্ধ চুক্তি করে। বিবাহ সম্বন্ধ চুক্তি হয়ে নিছনিনগরের রাজা সাইবেনের কন্যা বেহুলার সাথে। কিন্তু দৈববাণী হয় বিবাহের রাত্রে লক্ষিন্দর সর্বাহতে মৃত্যু হবে গো। তাই রাজা চন্দ্রধর তার পুত্রের সুরক্ষার জন্য আজ আমার কি করেছে জানি, সাঁওতালি পর্বতে বিশ্বকর্মাকে দিয়ে একখানি রথ তৈরি করেছে। বিশ্বকর্মাকে দিয়ে একখানি আকর্ষণীয় লৌহাসন নির্মাণ করেছে। এমন লৌহাসন নির্মাণ করেছে যেন একটাও পিপিলিকা ওরা প্রবেশ করতে পারে সেই বাসনের মধ্যে। তাই রাজা চন্দ্রধর আজ তার পুত্র লক্ষিন্দরকে কি করেছিল, আজ সেই বর সাজিয়ে আর চলে যাচ্ছে সেই নিছনিনগরে। সঙ্গে সঙ্গে যাই ষোলশ বণিক, শত শত ব্রাহ্মণ, নানা রকম বাজনা নৃত্য নিয়ে আজ তারা উপস্থিত হলেন সেই নিছনিনগরে। এমন সময় নিছনিনগরের পাড়াবাসী আজ লক্ষিন্দরের রূপ দেখে আর কি বলে, রূপের মাধুরী হায় মোদি
আজ পাড়াবাসী আজ মনে আনন্দে আজ তারা কি বলে রূপের মাধুরী হায় মরি ভোগ দেখে পাঁচুরা আজ নবীন মেঘাতে উপস্থিত হয়েছে গো এমন সময় এক বৃদ্ধ বুড়ি মা আমার কি করেছেন জানে আইসে রাজদরবারে গিয়ে আর কি বলছে গো তোরা দেখে যা গো তোদের জামাই আসেছে সুগুনা গানে দেবে কি হয়েছিল রাজা কাল সরাগর আমার কি করেছে জানে আজ বরাসার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে লক্ষিন্দরকে জামাই রূপে বরণ করি আজ রাজপ্রাসাদে তুলবে এদিকে ধুমধাম করে আজ বিবাহ শুরু হলো আজ সেই নিছড়ি নগরবাসী আজ আলোচিত মন আজ মহানন্দিত সেই নিছড়ি নগরী সেই আনন্দের সহিত আজ সমস্ত নগরবাসী আজ তার কি বলে বড় আনন্দ
যাচ্ছি। না না, আর আমার বিশেষ দেরি করা যাবে না, কেননা অন্তর্যামীর মনসার সঙ্গে রয়েছে আমার বিবাহ। না না, আমি আর বিশেষ দেরি করবো না। বিয়াই মশাই, তাহলে আমাকে এবার বিদায় দিন। তাই আজ শাসনাগর আমার কি করলেন গো? আজ তার কন্যা বেহুলাকে লক্ষ্মীন্দরের হাতে তুলে দিয়ে বলছি, লক্ষ্মীন্দর, আজ থেকে আমার কন্যা বেহুলাকে তোমার হাতে তুলে দিলাম। বেহুলার সমস্ত অপরাধ তুমি মার্জনা করবে। এই বলে তারা সেখান থেকে বিদায় নিয়ে আর চলে যাচ্ছে কোথায় গো জানি? সেই চম্পকন করে। আর যেতে যেতে আই তার কি বলি, অন খাই যাই রে যাই চম্পকন গড়ে, তাই বলো আমি ভাজু বলো সেই চম্পকন করে গিয়ে উপস্থিত হয়েছে গো। আজ রাজা চন্দ্রধর আমার বিশেষ দেরি না করি তার পুত্র লক্ষিন্দর ও বেহুলাকে আজ সাঁওতালি পর্বতে লোহার বাসনে রেখে দিয়েছি। এদিকে শিলবা পর্বতে মানুষ হয়ে আজ নেতা দেবীর সঙ্গে আলোচনা করছি। আর বলছে বলবো বলো নেতা সখী, নেতা বলি নেতা, তোর সখী এখন আমি কি করি? তোর সঙ্গে বার করে চাঁদ সরাবো সাঁওতালি পর্বতে গড়াইল লোহার বাসন, সেই বাসনে শুয়াইল বেহুলা লক্ষিন্দ। ওই নেতা এখন আমি কি করি? আজ অন্তর্যামী বাবর সামাল নেতা দেবীর কাছে কাঁদছিল। আর কি বলছে? নেতার বলে ধরে ভগবানে তাই বল গো নেতা
কিছু চিন্তা করো না বাবু, তুমি সেই কালীদয় হইতে আর কালিনীকে দেখি পাঠিয়ে দাও সাঁওতালি পর্বতে লোহার বাসভূমি। কালিনীকে দিয়ে তুমি তাদের পুত্র লক্ষিন্দরকে একটিবার দংশন করাও, তাহলে তোমার পুজো নিশ্চয়ই মর্তমাধারী পূজা হবে মা, নিশ্চয় মর্তমাধারী তোমার পূজা প্রচার হবে। তাই আজ নেতা কথা মতো মা বিষয়টি আমার মনে মনে ভাবছি, তাই তো কোথায় পাই আমি কালিনীকে, আর কেনা যাবে কালিনীকে আনার জন্য। এমন সময় পাশে ছিল ধামাইনাথ গুরু। আজ অন্তর্যামিনী মামুন স্যার কান্না ধামাইনাথ না সহ্য করতে পেরে বলছে মা আমি যাবো, মা আমি যাবো সেই কালিনীকে আনার জন্য। তাই আর ধামাইনাথ আমার কি করলেন গো, অন্তর্যামিনী মামুন স্যার চরণ ধুলি মাথায় দিয়ে আর কালিনীকে খুঁজতে খুঁজতে চলে গেল কালী নদী। আর যেইরা ধামাইনাথ কালী নদী গিয়ে উপস্থিত হয়েছিল, ভক্তমন্ডলী কালিনী আগের দিকে পূর্ণিমার উপবাস করেছিল, ক্ষুধার জ্বালায় একটি মস্ত বড় হস্তিকর গ্রাস করেছিল। তাই ধামাইনাথ আমার আজ যেই না কালী কালী বলে রেখেছি, ক্রোধান্বিত হয়ে কালীনাথ বলছি কে পাবিস তুমি রাজা, আমি কালী কালী বলে রাখি। ধামাইনাথ হাত জড়ো করে বলছিল হাই ভাই মায়ের আদেশ, তোমাকে এখন আমার সঙ্গে মায়ের কাছে যেতে হবে। যেই নাই কথা বলেছিল, আজ কালিনী আমার হস্তি থেকে উবারে ফেলি আর সদরে ধামাইনাথকে তেড়ে নিয়ে আসে। ধামাইনাথ হয়ে হাওয়ার গতিকে ছুটতে ছুটতেই আজ মাকে অনুসরণ করে বলছি, বাবু আমায় কালিনীর হাত থেকে রক্ষা করে, বাবু আমায় কালিনীর হাত থেকে বাঁচাও। আজ কালিনী আমার কি করেছিল, তাই ধামাইনাথ সে অন্তর্যামিনী মামুন স্যার বলে করে গিয়ে আর লুকিয়ে দিয়েছি। এদিকে কালিনী আমার পেছন পেছন ছুটতে ছুটতে আসছে আর বলছে কোথায় 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 ধামাইনাথ, আমি তোমাকে হত্যা করে ফেলবো। আজ অন্তর্যামিনী মামুন স্যার সেই কালিনীকে বলছি, ওরে কালিনাথ তুই এসেছিস পুত্র আমার, একটিবার শান্ত হো, শুধু একটিবার শান্ত হো। আজ কালিনী আমার অন্তর্যামিনী মামুন স্যারকে দেখি আজ কোনো হাত জড়ো করে বলছি, বলো মা আমায় কি জন্য করেছো শোন, আমি করবো পাবো। অন্তর্যামিনী মামুন স্যার কেঁদে কেঁদে বলছি, ওরে কালিনী আমি তো তোকেই বলবো রে, তোমার সঙ্গে বাদ করে চাল সরা করুন, যাও কালিনী তুমি তাড়াতাড়ি করে যাও সেই সাঁওতালি পরিবর্তন লোহার বাসভূমি। সেখানে তাদের পুত্র লক্ষিন্দরকে তুমি দংশন করে তার প্রাণ একটা আমার কাছে নিয়ে আসবে। কালিনী বলছি মাগো আমি আগের দিন পূর্ণিমার উপবাস করেছিলাম মা, ক্ষুধার জ্বালায় একটি মস্ত বড় হস্তিকর রাজ করেছিলাম, তাই আমার এত বড় শরীরে আমি কেমন ভাবে এগোড়া করবো বাবু, আমি যে কিছুতেই পারবো না। নেতা দেবী হলো আমার বুঝি বলছে মা তুমি বিশ্বকর্মাকে দিয়ে একখানি রথ তৈরি করে দাও, আর সেই রথে চড়ে কালিনী যাবে লক্ষিন্দরকে দংশন করতে। তাই আজ নেতার কথা মতো মা বিশ্বকর্মী আমাকে করলো করো, বিশ্বকর্মাকে দিয়ে একখানি রথ তৈরি করে দেবে, আর সেই রথে কালিনী আমার চড়ে চলে যাচ্ছে লক্ষিন্দরকে দংশন করার জন্য সেই সাঁওতালি পর্বতে লোহার বাসভূমি। আর যেতে যেতে আর কি হচ্ছে, কালিনা
যেই না সাঁওতালি পর্বতে গিয়ে উপস্থিত হয়েছে গো। দেখছে রাজা চন্দ্রধর আজ রাত্রিটাকে দিনের মতো আলোকিত করে তুলেছি। সেখানে পাহারা দিচ্ছে লক্ষ লক্ষ প্রহরী, আছে ময়ূর ময়ূরী, আছে মেয়ুর মেয়ুরী। সেই দৃশ্য দেখে আজ কাটিয়ে আমার কি বলে, অবাসর জাগায় রে কি দিব তুলনা।